যোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? অবশেষে প্রকাশ্যে এলো শেখ হাসিনার পদত্যাগপত্র। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে স্বৈরাচারের তকমা পাওয়া শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। পুরো দলকে বেকায়দায় ফেলে শেখ হাসিনার পালিয়ে যাওয়াকে আওয়ামী লীগের তৃণমূল মেনে নিতে পারেননি। আওয়ামী লীগের তৃণমূলের কোনো নেতা ইতোমধ্যে ক্ষোভ প্রকাশ করেছেন। তবে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার প্রথম সজীব ওয়াজেদ জয় কয়েকটি গণমাধ্যমে কথা বললেও পরে চুপ হয়ে যান। বেশ কিছুদিন চুপ থাকার পর শেখ হাসিনার তার পদত্যাগ নিয়ে কথা বলেন। তিনি পদত্যাগ করেননি বলে একটি ভয়েস রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। বঙ্গভবনে যে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার পদত্যাগপত্র জমা আমি দেইনি। জি আপা। কাজে আমার কিন্তু পদত্যাগ হয়নি। আমি কিন্তু এখনো বাংলাদেশের কনস্টিটিউশনাল প্রাইম মিনিস্টার, ইলেক্টেড প্রাইম মিনিস্টার। সে তো জবরদখল করছে, জি আপা, জি। তার কোনো লিগালিটি নাই যে হচ্ছে উপদেষ্টা বলে আমাদের কোনো পদ নাই। শেখ হাসিনার পদত্যাগ নিয়ে নানা মহলেও গুঞ্জন রয়েছে। এরই মধ্যে প্রকাশ্যে এলো শেখ হাসিনার সই করা পদত্যাগপত্রটি। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বরাবর 5 আগস্ট এই পদত্যাগপত্রটি দেন শেখ হাসিনা। পদত্যাগপত্রে শেখ হাসিনা লেখেন, আমি গভীর দুঃখের সঙ্গে জানাতে চাই যে সাম্প্রতিক বিক্ষোভ ও সংঘর্ষের প্রেক্ষিতে যেখানে 300 জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং আর কোনো প্রাণহানি এড়ানোর জন্য আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করছি। তিনি আরও লেখেন, এ ঘটনাগুলোতে আমি সম্পূর্ণ দায়িত্ব স্বীকার করছি এবং এ দেশের জনগণের নিরাপত্তা ও কল্যাণের প্রতি আমার অঙ্গীকার সবসময় অটুট থাকবে। পদত্যাগপত্রে শেখ হাসিনা লেখেন, গত 15 বছর ধরে আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি, যা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। তবে সাম্প্রতিক ঘটনাবলী প্রমাণ করছে যে এ মুহূর্তে দেশকে এগিয়ে নিতে অন্য নেতৃত্বের প্রয়োজন। আমি আশা করি আমার পদত্যাগ বাংলাদেশের উন্নয়নের নতুন পথ খুলে দেবে এবং শান্তি পুনঃপ্রতিষ্ঠিত হবে। শেষ পর্যায়ে লেখেন, এই কঠিন সময়ে আমার সরকার যা কিছু করেছে তার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত। আমি সব বাধ্যবাধকতা মেনে নিচ্ছি এবং এই সিদ্ধান্ত বাংলাদেশের বৃহত্তর স্বার্থে নিয়েছি। প্রসঙ্গত, গত 5 আগস্ট দুপুরে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারে চড়ে বোন রেহানাকে নিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা, আর সেখানেই বর্তমানে তিনি অবস্থান করছেন।